الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত আলেমুদ্দিন, সম্মানিত ছাত্রদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আমরা একটি সুন্দর আবহাওয়াযুক্ত দীর্ঘদিন পরে আমি মনে করি এই তালিম সরকার আমাদের মুক্ত বন্ধ করে রেখেছিল, আমাদের অন্তর যারা বাড়িয়ে দিয়েছিল। আজকে প্রত্যেকটা মানুষ তারা শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে তার দুধ খুলে শ্বাস নিচ্ছে। আমাদের শ্বাস বন্ধ হয়েছিল, আমরা ভালো কথা বলতে পারতাম না, আমরা সবার সাথে মিলে কথা বলতে পারতাম না, আমরা এই সরকারের ভালো মন্দ কিছুই বলতে পারতাম না। আমরা ছিলাম বাকযুক্ত, আমাদের মুখ ছিল বন্ধ, আমাদের অন্তর ছিল সবসময় ছিঁড়ে যেত যে এই সমাজে কোনো কথা বলতে পারছি না। আমাদের আলেমগুলোকে ধ্বংস করা হয়েছে, আমাদের আলেমগুলোকে দেশছাড়া করা হয়েছে। আমরা মনে করি এই যে জুলুমের বিজয় হয়েছে, জুলুমের কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। আজ হোক কাল হোক সেই জুলুমের কান্না মহান রব্বুল আলামিন কবুল করে আমাদেরকে মুক্ত এই জালিম মুক্ত জালিম মুক্ত সরকার আমাদেরকে দান করুক। আগামী দিনে আমরা যেন এই দেশ এবং জাতিকে সুন্দরভাবে গড়তে পারি। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ আমাদের, এই জাতি আমাদের, এই সম্পদ আমাদের। আমরা বারবার থানায়, আমি কালকে রাতে আমি থানায় গেছিলাম 11টার সময়, যে দেখি দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে পুলিশ, তারা মনে হচ্ছে টোকাইয়ের মতো, একেবারে লুঙ্গি পরা, শার্ট পরা আছে। আমি ভাবছি টোকাইয়েরা মনে হয় উপরে, কিন্তু ওরা বলতেছে না ভাই আমরা পুলিশের লোক। আমি বলতেছে আপনি কি? আমি বললাম এই ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ, 2 দিন আগে যে ঘুরলেন আপনি আমাকে উদ্ধার করেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে 3 ঘন্টা ধরে পানি দিয়ে নিচে পানি নিভে, ফায়ার সার্ভিস আলাদের দিয়ে নিভে, তাদেরকে মই দিয়ে নামে, তাদের কাছে অস্ত্র ছিল ভেতরে একজন বাথরুমে আটকা ছিল, এরপরে ওখানে গুলি ছিল, গুলির বাক্স ছিল, সবগুলো আর্মির গাড়িতে আমরা তুলে দিয়ে, সবগুলো পুলিশকে তুলে দিয়ে আমি রাতের 12:30 পৌনে 1টায় আসছি। এরপরে জজ কোয়ার্টার থেকে ফোন দিয়েছিল, সেখানে গিয়ে অবস্থান করে তাদেরকে বলে আসছি যে কোনো বিষয় আপনাদেরকে বলবেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা সব সময় সাথে থাকি, কিন্তু আপনারা আমাদেরকে বুঝতে পারেন না। আমি মুখে বলে আসছি। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য ছাত্র ভাইদের অনুরোধ করব, আপনারা বিজয় অর্জন করেছেন, এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি উচ্ছৃঙ্খল হই, এই দেশ কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আমরা উচ্ছৃঙ্খলতার কারণে আর্মি কিন্তু আমাদের পক্ষে চলে আসছে এবং এই সরকার পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এখনও যদি আমরা উচ্ছৃঙ্খলতা রাখি, তাহলে আমাদেরকে কে ধরা ছোঁয়ার মধ্যে রাখবে? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আর কোথাও যেন কোনো অন্যায় হয় না, কোথাও যেন জুলুম হয় না। তারা জুলুম করার কারণে বিদায় নিছে, আমরা যদি আবার জুলুম করি তাহলে কিন্তু একই কাজ হবে। আমি মনে করি কেউ জুলুম করবেন না, বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করি, আমরা তো জুলুমের বিপক্ষে অবস্থান করি, কিন্তু আমরা জুলুমের শিকার। আমি মনে করি স্যারেরাও জানে, সকলেই জানে, দেশের প্রত্যেকটা মানুষ জানে যে ইসলামী আন্দোলন যারা করে তারা ভালো মানুষ, তারা ভালো মানুষ পালে, ভালো মানুষ গড়ায়। আমরা মনে করি এই আন্দোলন আগামী দিনে আবারও বেগবান হবে। এখানে আবারও নারায়ে তাকবীরের স্লোগান
স্লোগান হবে এই কলেজ ক্যাম্পাসগুলোতে অলিতে গলিতে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ধ্বনিত হবে। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আসুন সবল মিলে আমরা এই ক্যাম্পাসকে, এই দেশকে আবার গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের পাশে আছি, পাশেই থাকি। এই ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছি, অনেক স্লোগান দিয়েছি, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, পাশেই আমি অবস্থান করি, আপনাদের সাথে সার্বক্ষণিক থাকবো যে কয়দিন বেঁচে আছি। এ আশাবাদ ব্যক্ত করে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও স্যারদের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। লাখো কোটি শুকরিয়া, সকল প্রশংসা সেই মহান সত্তার, যে মহান সত্তার অপার অনুগ্রহে এই তারুণ্য সমাজের মাধ্যমে আমাদের দেশকে আজকে শোষণমুক্ত এবং জুলুমমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র যে মহান আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন, আমরা তার তরে সবার আগে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি এই তরুণ ছাত্রদেরকে স্যালুট জানাই। তাদের প্রতি তাদের আবেগকে আমরা শ্রদ্ধা করি। তাদেরকে আমরা অবরুদ্ধ ছিলাম, এই অবরুদ্ধ জাতিকে মুক্ত করার যে বীরত্ব তারা দেখিয়েছে, আল্লাহর কাছে আমরা এখন তাদের সাথে একত্রতা ঘোষণা করছি। পাশাপাশি এর পরিণাম, এর প্রতিদান একমাত্র আল্লাহর কাছ থেকে চাই। আল্লাহ তাদের এই শ্রমকে যেন আখিরাতের নাজাতের ওসিলা বানান। সাথে সাথে যে সমস্ত শহীদগণ এই আন্দোলনে শাহাদত বরণ করেছে, আমি তাদের প্রত্যেকের, ছাত্র জনতা, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, বিশেষ করে যে সমস্ত মেয়েরা বীরত্ব দেখে শাহাদতের অমীয় সুধা পান করেছে, আমি তাদেরকে আজকে স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা তাদের দান করুন। আল্লাহ সেই প্রত্যাশা আল্লাহর কাছে এবং সেই প্রার্থনা মহান আল্লাহ তাআলার কাছে আমরা করি। প্রিয় উপস্থিতি, ছাত্রবৃন্দ এবং জনতা, আমরা আমাদের দেশটাকে আবার নতুনভাবে যেন গড়তে পারি, আবার যেন আমরা জুলুমের সেই অন্ধকার জগতে পা না বেরি এবং সেই সুযোগে আবার স্বৈরাচারী শাসক যেন আমাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতাকে কিরে না দেয়, এই দিকে সজাগ রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর গাজী তৌহিদুল আলম চৌধুরী স্যারকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা যারা এই গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছি। আজকে সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের এরকম একটি জায়গায় আমরা এখানে উপস্থিত যারা আমরা হতে পেরেছি, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমাদের মধ্যে অনেকেই আজকে হয়তো এখানে নাও থাকার কথা ছিল, এটা কিন্তু সত্যি কথা। আমাদের আজকের যে আবেগ, যে অনুভূতি, এটা কয়েকটি শব্দে ব্যাখ্যা করার সামর্থ্য শক্তি আমার বাংলার ডিকশনারিতে নেই। আজকে ইরশাদুল বারী ভাই কথা বললেন, ইনি কিন্তু এই কলেজের ছাত্র নেতা ছিল, আমরাও তখন এই কলেজের ছাত্র ছিলাম। এখানে তিনি নাট্য সম্পাদক ছিলেন। এখানে আলমগীর স্যার, আলমগীর ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। আমাদের লতিফ স্যার কথা বললেন, বিভাগীয় প্রধান আরবি ইসলামী শিক্ষা বিভাগ প্রফেসর আব্দুল লতিফ স্যার এখানে উপস্থিত আছেন। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর খন্দকার কামাল হাসান স্যার এবং আমার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ আমার প্রিয় সহকর্মী এবং আজকের এখানে উপস্থিত সকল শ্রেণীর আমার শিক্ষার্থী এবং সকলের প্রতি আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই কারণে ঐতিহাসিক মুহূর্ত, আজকে আমি বলবো যে আজকে যারা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই কালের সাক্ষী হয়ে থাকব।
হাজার বছরে এরকম কোনো ইতিহাস সৃষ্টি হয়নি। কোনো আন্দোলন সংগ্রামের সাথেই এই সংগ্রাম কোনোভাবেই যায় না। এর আবেগ, এর স্পিরিট এবং এর যে গতি এবং প্রকৃতি, এটা আসলে হচ্ছে আল্লাহ পাকের বিশেষ রহমত। এমন একটি মাসে বিজয় অর্জন হয়েছে, আমরা জানি মুসলমান হিসেবে মহরম মাস। মহরম মাসে আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। আজকে যে মুক্ত বাতাস, আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। আমি তরুণ সমাজের আমার শিক্ষার্থী যারা এই আন্দোলনের অগ্রগামী পথিক, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা মনে মননে অন্তরাত্মায় এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, শেষ মুহূর্তে থাকতে পারিনি। আমাদের প্রত্যেকের সন্তান এই আন্দোলনে ছিল, আমাদের সকল শিক্ষকের সন্তানেরা ছিল। এবং এইখানে এই আন্দোলনের শুরুর দিনে আমি ব্যক্তিগতভাবে আমাকে খোঁজা হয়েছে যে আমি এখান থেকে এই বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি। আমার নাম নিয়ে আমাকে হন্যা হয়ে খোঁজা হয়েছে। আমি ওই মুহূর্তে এই ক্যাম্পাসে থাকলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। দুর্ভাগ্য, সেদিন আমাদের ইন্টারমিডিয়েটের ভর্তির প্রথম দিন আমি ওই ভবনে ছিলাম। কিন্তু আজকে কিন্তু বিজয় অর্জন হয়েছে। কালকে যেখানে আমাদেরকে ঘৃণা করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে, বক্তব্য প্রদান করা হয়েছে, সেখানে আল্লাহ পাক কিন্তু আমাকে বক্তব্য দেওয়াচ্ছে। এটাই মহান আল্লাহ পাকের রহমত, বরকত। কালকে আপনারা এখানে ছিলেন না, 3 দিন আগেও আপনাদের এখানে প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ ছিল। আমরাও কিন্তু এখানে কণ্ঠরুদ্ধ, বাকরুদ্ধ হয়েছিলাম। আমাদের হৃদয়ের কথা বাইরে প্রকাশ করতে পারিনি। আমরা সরকারি চাকরি করি, মন্ত্রণালয়ের চাকরি করি, আমাদের অনেক কিছু প্রকাশ করতে পারি না। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুরুর দিন থেকে আমরা থাকতে পারতাম। আমরা কিন্তু সেটা পারিনি এবং পারবো না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু আজকের যে বিজয়, এটা আল্লাহ পাকের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ পাকের হুকুম যেদিন হয়েছে, আমাদের 2 হাতের কামাই, আমরা জেনেছি করোনার সময় এই যে পাপ হচ্ছে আমাদের 2 হাতের কামাই। এই যতদিন আমাদের জালিমের শাসনের অধীনে থাকতে হবে ততদিনই আমরা ছিলাম। যেদিন আমাদের থাকতে হবে না, আল্লাহ পাকের বিশেষ রহমত, সেদিন থেকে কিন্তু আমরা থাকি নাই। দেখেন, যতগুলো পদক্ষেপ নিয়েছিল প্রত্যেকটা পদক্ষেপ ভুল ছিল, কারণ পতন অসম্ভব না, সম্ভাব্য ছিল। সেটাকে সামনে রেখেই কিন্তু প্রতিটা ভুল হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যখন পতন হয়, প্রতি মুহূর্তে কিন্তু তার পতন হয়। আজকে আলম সমাজ, এখানে ইসলামের কথা, এখানে দাওয়াতের কথা, এখানে কোরআনের কথা, সুন্নাহর কথা আমরা মুসলমান বলতে পারি না। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মূর্তি পূজার বিরুদ্ধে, আর কোনো কিছু নয়। আমাদের মূর্তি পূজা করা শুরু করে দিয়েছিল। এর চেয়ে বড় কষ্টকর আমরা আর কি করতে পারি? সবচেয়ে বড় কথা, স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য কঠিন। আজকে আপনারা যে যেখানে আছেন, আমি বিনীত অনুরোধ করব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। স্পষ্ট হাদিস কিন্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় অর্জন করেছিল, সেদিন সংখ্যালঘুদেরকে উদ্দেশ্যে বলেছিল তারা আমার আমানত স্বরূপ, তার জান, ধন, মাল সব কিছু। আজকে এমন কিছু আমরা করব না যার দ্বারা এই বিষ বাষ্প সারা বিশ্বে ছড়িয়ে যায় যে আমরা সাম্প্রদায়িক বিষ বাষ্প। আমাদের নানা রকম গুজব ছড়ানো হচ্ছে যে আমাদের মন্দির এখানে নিরাপদ না, প্যাগোডা গির্জা নিরাপদ না, তা কিন্তু না। আমাদের সম্পর্কে বলা হয়েছিল যেখানে অনেক ম্যাসাকার হয়ে যাচ্ছে, অনেক কিছু। কালকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি। সারা বিশ্ব মিডিয়ার কাছে প্রমাণ করতে চাচ্ছিল যে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কচুকাটা হয়ে যাচ্ছে, আপনারা তো রক্ষা করুন। কিন্তু আমরা কিন্তু সেটা করতে দিইনি। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব, একটু আগে ইরশাদ ভাই যে কথা বললেন, একটা বিন্দু যেন কারো ক্ষতি না হয়। কারণ একই পথের পথিক যদি আমরা হই, তাহলে সমস্ত অর্জন কিন্তু বৃথা হবে। এটা আমার তরুণ সমাজের কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনারা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করবেন, সুন্দর শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবেন। আজকে যাদের সন্তান 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে, তারা জানতেছে আজকে শিক্ষাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে। সেই শিক্ষক জানে না, সেই শিক্ষার্থী জানে না, অভিভাবক, আমি শিক্ষক, আমি জানি না আমার সন্তানকে কি পড়াবো। আজকে প্রশ্ন ফাঁস হয়, কালকে যে সে প্রশ্নের সাথে মিল নাই। প্রশ্ন অনলাইনে দেওয়া হয়, কালকে পরীক্ষা নেওয়া হয়। হোয়াট ইজ কোশ্চেন? কিসের শিক্ষা ব্যবস্থা, কিসের এডুকেশন? আমাদের এই জাতিকে কি করা হচ্ছে? একেবারে সামগ্রিকভাবে পঙ্গু করে আমাদেরকে সুইপার বানানোর চেষ্টার একটা প্রত্যয় গ্রহণ করা হয়েছিল। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত।
যে আমরা সেই রাহুমুক্ত হতে পারছি। আগামী দিনগুলোতে নতুন সিলেবাসের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেই শিক্ষা ব্যবস্থা আমরা যেন নিতে পারি। আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, যে আত্মার বিনিময়ে আজকে আমরা এটা পেয়েছি, সেই সকল আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় স্যারকে। আমরা একটা বিষয় আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি যখন এই আমাদের হিন্দু ভাইদের বা অন্য ধর্মাবলম্বীদের মন্দিরে বা এতে আঘাত করা হচ্ছিল, সাথে সাথেই আমাদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই একটা ভিডিও বার্তা দিয়েছিলেন, আমাদের জনশক্তির শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অন্য ধর্মাবলম্বীদের যেন কোনো ক্ষতি না হয় এ ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়ায় বিভিন্ন মন্দিরে রাত্রি জাগরণ করে রাত্রিতে পাহারা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কাজ। এ পর্যায়ে আপনাদের মাধ্যমে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে স্যার উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে কথা বলবেন সরকারি আজিজুল হক কলেজ শহীদের রক্তস্নাতক ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং আমাদের বীর সন্তানতুল্য ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে বিরচিত অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে কাজটি আমাদের ছাত্র সমাজ করে দেখালো সেটা সত্যিই এক ধরনের বড় বিজয় এবং এটা আমাদের গর্ব। আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি যে বাংলাদেশ পিছনে হাঁটবে না, সামনের দিনগুলোতে বাংলাদেশ ন্যায়ের পথে চলবে, কারণ এই প্রজন্মই আগামীতে বাংলাদেশে জাতির নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই নেতৃত্ব দেওয়ার সময় তাদের ভিতরে সেই স্পিড, সেই সততা, সেই নৈতিকতা থাকবে, কারণ এই সংগ্রামটা ছিল ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে, জুলুমের বিরুদ্ধে মানুষের বাকস্বাধীনতা দেওয়ার পক্ষে। তো সেই বিজয়, এটা গোটা জাতির, আমাদের সবার বিজয়। এই বিজয় আমাদের সনি সাহেব বললেন, এটা যেন আমরা ধরে রাখি। আমরা এরশাদ সরকারের পতন দেখেছি, বিভিন্ন সরকারের রাজত্বকাল দেখেছি। একটা সরকারের একটা অন্যায় থেকে আরেকজন শিক্ষা নিয়ে সেটা যেন 3 গুণ 5 গুণ করে, এই জিনিসটা যেন আশা করি এবার হবে না। কারণ যুব সমাজ হলো জাতির বিবেক, তাদের কিছু চাওয়া পাওয়ার নাই। তারা আমাদেরকে যে শিক্ষা দিয়ে দিয়েছে সেই শিক্ষা নিয়ে আমরা সেই পথে আগাবো। এই ধরনের পুনরাবৃত্তি যেন না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সত্যিকারে গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ক্ষমতা জনগণের হাতে যেন থাকে, সবাই যেন তার মতামত স্বাধীনভাবে দিতে পারে। তো এই হলো আমার কথা। আর আমরা যে কথাটা বলি, আমি আজিজুল হক কলেজের পক্ষ থেকে বলি, আমি অনেক টিচারের সাথেই নামাজ পড়তে গিয়ে মসজিদে কথা বলেছি, বিভিন্ন সময় কথা বলেছি। প্রত্যেকটা শিক্ষকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমাদের অধিকাংশেরই সন্তান এই আন্দোলনে ছিল 7 মাথায়, কিন্তু আমার নিজের 2টা ছেলে ভার্সিটিতে যাবে তারা ছিল, কিন্তু আমি খুব শঙ্কায় ছিলাম যে এটা যদি প্রকাশ পায় আমার চাকরি চলে যাবে। তা আল্লাহ রহম করছে, সন্তান 2টা আমাকে প্রশ্ন করছে, বাবা তোমরা বিসিএস ক্যাডার চাকরিতে কি তোমাদের নৈতিকতা কিছু শেখায় না? লজ্জায় পড়ে গেছি। পরে আমাদের বাংলাদেশ সার্ভিস রুল 79 বই বের করে দেখালাম যে বাবা দেখো, আমরা হাত মুখ পা চোখ সব বাঁধা, আমরা কথা বলতে পারি না, হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। আমার মনে হয় আমাদের শিক্ষকদের প্রায় সবারই, ইভেন যারা সরকারের মতাদর্শী তাদেরও আমি কাছ থেকে দেখছি মনে হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। এবং এখানে সবারই দোয়া ছিল। আমরা বিরোধিতা করি নাই, চুপ ছিলাম। নীরবতাই সম্মতির লক্ষণ। ইসলামও তাই বলে, যদি তুমি প্রতিবাদ করতে না পারো মনে মনে ঘৃণা করো, অন্যায়কে ঘৃণা করো, ভালো কাজের জন্য দোয়া করো। এবং সেই কাজটি ঘটেছে। আমার শিক্ষক সমাজের পূর্ণ সমর্থন ছিল, ভবিষ্যতেও থাকবে। এবং আমরা আশা করব আমাদের প্রজন্ম যে কাজটি করেছে, আমরা চাকরি করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে আমরা অনেক কিছুই বলতে পারতাম, ওই যে সনি সাহেব বললে আমরা রাস্তায় নামতে পারতাম, কিন্তু কলেজের শিক্ষক হিসাবে একটি কথা বললে, এটা আপনারাও যারা চাকরি করেন এবং যারা করবেন
ভবিষ্যতে জানতে পারবেন। আমার ছেলেকেও তাই বলছি, বাবা যদি কখনো চাকরি করো তোমরা বুঝতে পারবা চাকরি মানে কতটা হাত পা বাঁধা। তো যাই হোক, আমাদের সন্তানেরা ফেসবুকে আমাদের শিক্ষকদের সম্পর্কে অনেক কথা বলেছে, সাথে সাথেই মাফ করে দিয়েছি এবং সকল শিক্ষককে বলছি ভাই আপনারা মনে কষ্ট নেবেন না, এরা বুঝে না জানে না তাই ফেসবুকে অনেক কথা বলেছে। এরা নিষ্পাপ নিষ্কলুষ, এরা তাদের নীতিতে ঠিক আছে, আপনারা সবাই তাদেরকে ক্ষমা করে দিবেন। আমিও তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য আমি দোয়া করি, আশীর্বাদ করি, তারা অনেক বড় হবে। আমরা যা পারিনি তারা সেটা পারবে, তারা পেরেছে, ভবিষ্যতেও পারবে। তারা এই দেশকে সুন্দর সমৃদ্ধ একটা ন্যায়ের প্রতীক দেশে পরিণত করবে ইনশাল্লাহ। তো আমি পরিশেষে এই আন্দোলনে সকল বীর শহীদানের মাগফিরাত কামনা করে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় স্যার কামাল স্যারকে। স্যার আমারও শিক্ষক, আমি ফিজিক্সের স্টুডেন্ট যখন ছিলাম, স্যার ছিল আর কি। তো স্যার দেখেই বলতেছে তুমি ফিজিক্সের না। তো এখানে শিক্ষকবৃন্দ যারা আছেন, ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, স্যারেরা সশরীরে উপস্থিত না হয়েও আমাদের মাধ্যমে যে খোঁজখবরটা নিয়েছে আপনাদের, এটা অনেক বেশি। স্যারেরা স্যারদের প্রতি শুকরিয়া, অনেক ভালো খোঁজখবর নিয়েছে যে আন্দোলন কি হচ্ছে, কি অবস্থায় এসে সবসময় খোঁজখবর নিয়েছে। কিন্তু কিছু বাস্তবতার কারণে স্যারেরা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি। সম্মানিত ভাইরা, স্যারদের প্রতি একটা দাবি ছাত্র জনতার, আমাদের বন্ধ হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এখান থেকে। সেই সাথে মেধা এবং দূরত্বের ভিত্তিতেই এই ক্যাম্পাসে যেন হলের সিটগুলো যেন সুষ্ঠু বন্টন হয়, স্যারদের কাছে বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের এই গায়বানে জানাজায় কথা বলার জন্য অনুরোধ করছি আজকের আমাদের গায়বানে জানাজার সম্মানিত ইমাম সাহেব এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের একান্ত প্রিয় স্যার, সর্বজন শ্রদ্ধেয় আলমে দিন মাওলানা আলমগীর হোসেন স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু ইন আনতুম কালিলুন মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদুকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। আজকের এই জানাজা পূর্ব সমাবেশে উপস্থিত উত্তরবঙ্গের বিদ্যাপীঠ আজিজুল হক কলেজের সুদক্ষ এবং স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি কথা লম্বা করব না, অনেক কথা আমরা শুনেছি। আমি শুধু একটা কথা বলবো যে আমাদের পরিবেশটা এই কোরআন যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার আলোকে একটু কথা বলতে চাই। আল্লাহ বলেন, ওই সময়ের কথা তুমি স্মরণ করো, ইযা আনতুম কালিলুন, যখন তুমি অল্প ছিলে। তারপরে বলে মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনের বুকে তোমার দুর্বল ছিলে। 3 নম্বরে বললেন তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, অর্থাৎ যখন লোকেরা কখন তোমাদেরকে খতম করে দেয়, শেষ করে দেয়, তার ভয়ে তোমরা কাঁপতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই সময়ে তিনি কি করলেন, ফাআওয়াকুম, আমি তোমাদের আশ্রয়স্থল দিলাম। তারপরে বললেন, আরেকটি কথা বললেন যে তোমাদের জন্য আইয়াদাকুম বিনাসরিহি, আমি আমার সাহায্য দিয়া তোমাদের শক্তিশালী করলাম। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আমার পবিত্র রেজেক দিয়ে তোমাদের আহারের ব্যবস্থা করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাশকুরুন, হয়তো বা তোমরা শুকরগুজার হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কঠিন অবস্থার এই কোরআনের এই আয়াতটার সাথে একটু মিলিয়ে দেখি, আমার বিশ্বাস আমরা এই আয়াতের একেবারে
মানে 100% 100% এটা সঠিক। প্রিয় ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, এই বিজয়টা কোনো একটা গোষ্ঠীর নয়, এই বিজয়টা হলো এই দেশের সামগ্রিক জনতার বিজয়। ছাত্র জনতা শুরু করেছে, তার সাথে এই সাধারণ পাবলিক, শিক্ষক, শ্রেণীপেশার মানুষ সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। অতীতের কোনো ইতিহাস, কোনো আন্দোলনের ইতিহাস এরূপ নাই, কিন্তু সেই আন্দোলনের ইতিহাসটা বাংলার জমিনে ঘটেছে। আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছেন। বিজয় দান করলে আমাদের কি করতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর তাসবিহ পড়ো আর আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলকে এই নির্দেশ দিয়েছেন, আমরা তো সেই রাসূলের আদর্শ অনুসরণ করি। এই রাসূলের আদর্শ অনুসরণ যারা করি তারা কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হতে পারে, কারো বাড়ি হামলা করতে পারে, কারো লুট করতে পারে, কারো কোনো ক্ষতি করতে পারে। এই যারা করবে আমি বলবো তারা আমাদের শত্রু। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমি গতকালও বলেছি, আমি আজকেও বলছি, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আমাদের আমিরে জামাতের একটা বিবৃতি আছে, ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি তার একটা বিবৃতি আছে, এই সব বিবৃতি মিলে আমরা এই বড় বড় যে আপনার পূজা মণ্ডপগুলো আছে, যে আপনার যে সমস্ত হিন্দুদের বাড়ির এলাকা আছে, সেই এলাকায় গত রাত্রে প্রায় 1টা পর্যন্ত আমি সবার সাথে যোগাযোগ করে সব জায়গায় পাহারার ব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের তরফ থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি, বাকি আল্লাহ পাকের কাছে আমরা চাইব। পরিশেষে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের শত শত যুবক ছেলেরা প্রাণ দিয়েছে, যুবতীরা প্রাণ দিয়েছে, সবার শাহাদতকে আল্লাহ পাক কবুল করে নি। আমি আসার আগে কি এক ভাইকে জিজ্ঞেস করতে, শুধু আমাদের জন্য হবে কি? আমি বললেন না, আল্লাহ পাক এত কার্পণ্য পছন্দ করেন না, অর্থাৎ আমরা সবার জন্য দোয়া করব। যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করব, আল্লাহ যেন তার এই শাহাদত কবুল করে নেন, এর বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সম্মানিত ভাইয়েরা, আর কথা বাড়াবো না, আমি আপনাদের কথা শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الله السلام عليكم ورحمة الله সম্মানিত ছাত্র ভাইরা, আপনারা সবাই এখানে থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজিমুল্লাহ কলেজ কর্তৃক মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল নিয়ে আমরা শহরের 7 মাথায় যাবো ইনশাআল্লাহ। ছাত্রভাইদেরকে এখানে থাকার জন্য অনুরোধ করছি। ছাত্রভাইরা সবাই এখানে থাকবেন, কেউ যাবেন না। আজিমুল্লাহ কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের 7 মাথায় একটা অবস্থান কর্মসূচি আছে। সেখানে বগুড়া জেলার সমন্বয় ভাইরা উপস্থিত আছেন। আপনারা আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। আমি সরকারি আজিমুল্লাহ কলেজের সমন্বয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত মাইকের নিকট চলে আসেন। সরকারি আজিমুল্লাহ কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাইকের নিকট চলে আসেন। আমাদের রাস্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগের বেশি হবে। আমরা এখান থেকে মিছিল আপনাকে যাবো আজিমুল্লাহ কলেজের পক্ষ থেকে, এবং সেখানে আমাদের জেলার যে সমন্বয়করা আছে সেখানে আছেন, সেখানে সাধারণ স্টুডেন্টরা আছেন। আমরা এখান থেকে যে তাদের সঙ্গে যুক্ত হব। আমাদের ছাত্রী ভাইদের যেগুলো আমাদের সকলের সমন্বয় রাখা